আমাদের বোধহয় ঢুকতে দেবে না গাইস, আমাদের জন্য গেট বন্ধ করে রেখেছে। আন্টি ভিডিওটা দেখছি, ঠিক আছে কাট। তুই যেটাই পড়িস সেটাই ভালো লাগে। अब तो हमें सब लोग थोड़ा ज्यादा ही रियलिटी चेक करवा रहे हैं। हमें অবস্থাটা দেখো জাস্ট। দেখো গাইস, আজকের গল্পটা হচ্ছে কিন্তু একেবারে বেস্ট সিম্পল, কারণ আজকে না থাকছে কোনো ফুড ব্লগ আর না থাকছে কোনো স্ট্যাবলামো ব্লগ, কারণ আজকে আমরা যাবো একটা ইভেন্টে। কিন্তু সৌভিক সৌমির ব্লগ কি কখনো এভাবে সিম্পলি শুরু করা যায়? দেখো সাধারণত আমি কোনো ইভেন্টে যাই না বা যাওয়াটা খুব একটা পছন্দ করি না। যাবে না তো কেউ আদৌ ইভেন্টে ডাকে তুই যাবি? আরে ঠিক আছে সত্যিটা বলে দিচ্ছে ভাই। তো ভাই রোদ্দুরে আর বেশি না দাঁড়িয়ে চলো এবার সোজা ইভেন্টে চলে যাওয়া যাক। লেট। ব্যাপারটা হচ্ছে আমরা এখন রয়েছে রাস্তার মধ্যখানে, সবাই আমার দিকে হাঁ করে দেখছে। এবং আজকে আমরা যেমনটা তোমরা প্রথমে শুনলে, আজকে আমরা কোথায় যেতে চলেছি? আজকে আমরা যেতে চলেছি বসিরহাটের সেনকো গোল্ডেন জুয়েলারির ইভেন্টে গিয়ে কি হবে এটা তো ওখানে ভিতরে গিয়ে জানতে পারবো। চলো। আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি রেজিস্ট্রেশন প্রসেসের জন্য। রেজিস্ট্রেশন হচ্ছে ওখানে অলরেডি, এবং আমরা যাব এবার। তারপর আমরা ভেতরটায় যাব এবং আজকে ইভেন্টে ফুল মজা করব, মস্তি করব, আর সবার সাথে গল্প গুজব, আড্ডা, হই হুল্লোড় এভরিথিং হবে। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। অনেক বিশ্লেষণ করার পর আমি বুঝতে পারলাম যে এই ফুলটা আমার থেকে ওর গায়ে বেশি ভালো লাগছে, সেই জন্য ওকে দিয়ে দেওয়া হলো। ধুশালা, আজকেও কোনো সুন্দরী মেয়ের কাছ থেকে গোলাপ পেলাম না। অজিতদা, তোমাকে কি জীবনে প্রথম কেউ ফুল দিয়েছে? আমাকে তো আপাতত এর আগেও দু একজন দিয়েছে বিয়ে বাড়িতে। এটা তোমরা বিশ্বাস, তুমি ভাবছো এটা ওরা বিশ্বাস করবে? বিয়ে বাড়িতে দিয়েছে, কেউ বিশ্বাস করবে না। কেন করবে না? মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। না, আমায় দেয়নি, আমার সেই লজ্জা পেয়ে গেছে, সেই সৌভাগ্য এখন আমার হয়নি। তো এখানে এসেই কিন্তু আমরা প্রথমে পেয়ে গেছি গরম গরম কফি, যেটা বেশ ভালো খেতে। আজকে আমি সবাইকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, যে প্রশ্নটা হলো, এই ফুলটা কি তোমাকে প্রথম কেউ দিল নাকি আগে কেউ দিয়েছে? এর আগে বিভিন্ন ইভেন্টে এরকম ফুল আমি পেয়েছি, তো আজকেও এই ফুলটা আমি পেলাম। আচ্ছা, তো খুব ভালো লাগছে ফুলটা পেয়ে। এখন ও মানে স্টার্টার চলে এসছে এখানে, সিঙ্গাড়া, তাই তো? মিনি সিঙ্গাড়া। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। বহুত খুব দারুণ, জাস্ট দারুণ, ক্রাঞ্চি। আচ্ছা, বাদ বাকি রিভিউ দেবে বসিরহাটের নাম্বার 1 ফুড ব্লগার। জানি তুই যেটাই পড়িস সেটাই ভালো লাগে। क्या बोला? ওই হাসস করে একটা থাবড়া দিতাম। গাইস, আজকে আমি তোমাদেরকে আরো একজনের সাথে পরিচয় করাতে চলেছি, যাকে তোমরা আমার লাস্ট ভিডিও দেখেছিলে মেবি ইউটিউবের ইভেন্টটায়। এই জেবাদি, ইউর অন ক্যামেরা। ও আচ্ছা, তুমি তো ভিডিও করোই না। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। আমিও খুব চাপে রয়েছি, সেই জন্য ভিডিও করি না। বলবো কেন করি না। অনেকদিন হয়ে গেল তোমার হ্যাঁ, ভিডিও দেখি। অনেকদিন আমিও দেখি না, অনেকদিন নিজেকে চ্যানেলে। আজকে এই ভিডিওটা যাবে তো চ্যানেলে? আশা করা যায়। না, যাবে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। যাবে মানে কতটা দুর্দশায় ভুগছে আমি ভাবো, তাহলে আমি বলছি আশা করা যায়। পড়াশোনার চাপ, তাই তো? পড়াশোনার চাপ, খুব চাপ। ওয়েট একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা, তোমাদেরও কি এই গরমে প্রচুর গা থেকে ঘামের গন্ধ বেরোয়, বা তোমরা একটু অ্যাফোর্ডেবল প্রাইসে একটা সঠিক পারফিউমের খোঁজ করছো? তাহলে তোমাদের জন্য একটা গুড নিউজ, কারণ ওজি বিউটি এনেছে এইটা, যেখানে তোমরা একসঙ্গে হুইস্কি, উড, ভ্যানিলা এবং সিনামনের ফ্লেভার কিন্তু পেয়ে যাবে। আর রিসেন্টলি আমিও কিন্তু এই পারফিউমটাই ইউজ করছি, আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। এটার প্রাইস খুব অ্যাফোর্ডেবল হলেও এটার ফ্রেগনেন্সটা কিন্তু খুবই ভালো। তোমরাও কিন্তু চাইলে অর্ডার করে দিতে পারো, লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে। তাছাড়া তোমরা কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট থেকেও অর্ডার করতে পারো। তো চলো এবার ব্লগে ফেরা যাক। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা না তখন থেকে সেখানে দাঁড়িয়েই রয়েছে, আমরা ভুলেই গেছি যে আমাদের কোথাও বসতে হবে। গাইজ, এখানে আমি একদম কোনার দিকে এসে বসে পড়েছি, কারণ আমার একটু সাইডে আসতে ভালো লাগছে। ভাই, এটা ভুল কথা, মেন কথা হচ্ছে আমি জায়গা পাইনি, সেই জন্য আমি কোনার দিকে এসে বসে পড়েছি। আমি দেখছি নন্টে আছে এখানে। এই নন্টে, দেখ, এই নন্টে, ঋষি একটু হাই করে দে ভাই, হ্যালো। আর এদিকে অনেকে বসে আছে। এবার আমরা এখানে বসে দাদা ওখানে গান শোনাচ্ছে আমাদের, সুন্দর গান, আমরা এখন সেটা শুনছি। আহা, মানে অ্যাটমসফিয়ারটা এমন ক্রিয়েট হয়েছে সেনকোর ভেতরে আজকে, লিটারালি বলছি, মানে খুব দারুণ একটা জমজমাটে ব্যাপার রয়েছে কিন্তু এখন, মানে সবাই মিলে আমরা তুলে ধরেছি জমজম ব্যাপারটা। ভাই, এরা হট করে স্টেজে ডেকে দিচ্ছে, ভাই বলছে জার্নি শেয়ার করতে। আমি কি শেয়ার করবো? আমি আসলে আমার মধ্যে ওরকম কোনো স্ট্রাগলের জার্নি নেই, লাইক আমি কিছু স্ট্রাগলই করিনি, সত্যি বলছি, আমি এটাই বলবো স্টেজে গিয়ে। রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নিয়ে দিল, মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়
হয়েছে লাল, আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসেও বেনীল ভেজাল ভেসে বেড়ায়। চলো, আসলে জার্নি নিয়ে কি বলবো কিছুই জানি না, কারণ এখানে সবাই কন্টেন্ট ক্রিয়েটার। সবার আগে সবাইকে শুভ সন্ধ্যা। ধন্যবাদ সেনকো গোল্ডকে আমাদের এখন একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য, এবং আমাদের এতগুলো ক্রিয়েটারকে, মানে আমি হয়তো আগেও অনেক ইভেন্ট বসিরহাটে অ্যাটেন্ড করেছি এবং আজকে হয়তো অনেক ক্রিয়েটারকে নতুন দেখছি। আমি বেশ আশা করছি এবার আমাদের পরিচয়টা আরও ভালো হবে বাড়ি গিয়ে। এবং যে কথাটা আমি বলার জন্য, যেমনটা আপনি বললেন যে আমার জার্নিটা বলতে গিয়ে আমি একটা কথা ভাবছিলাম দাঁড়িয়ে, কারণ আমি কখনোই প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটারটা হতে পারিনি। আসলে আমি হয়েছে কিনা তাও জানি না, কারণ এখানে সবার ভিডিও মোটামুটি দেখি সবাই খুব সুন্দরভাবে গুছিয়ে সুন্দর করে কথা বলে এবং খুব সুন্দর করে ভিডিও বানায়, কিন্তু আমি সেই জিনিসটা কোনোদিন পারিনি। আমি সবসময় নিজের মতো করে করতে চেয়েছি। এবং ফার্স্ট ভিডিও নিয়ে আমি বলবো একটা কথা। ফার্স্ট ভিডিও আমার যেটা ভাইরাল গেছিলো সেটা হচ্ছে টাকিতে একটা দোকানে, যেটা আমি ভিডিও করার কোনো প্ল্যান ছিল না আমার। লিটারেলি আমি পড়া কামাই করে গেছিলাম ভিডিও করতে। আমার মা ভিডিওটা দেখছে, সরি মা, আমি ফার্স্টে তোমাদের সরি বলছি। আমি পড়া কামাই করে ভিডিও করতে গেছিলাম, আর সেই ভিডিওটা আজকে আমাকে এখানে এনেছে। লিটারেলি এটা আমার কাছে অনেক। আর কি বলবো, আমি একে না বললেই নয়, যেটা ইন্দ্রনীল চক্রবর্তী। তোর ভালো নামটা বলেছি আমি, খারাপ নামটা বলিনি। আমার জন্য দিও না, ওর জন্য একটা জোরে হাতটা। থ্যাংক ইউ ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরে কোনোদিন। টাটা। আমাদের এখান থেকে একটা করে সার্টিফিকেট আর গাছ দিচ্ছে। গাছটা এই মা, ঠিক আছে, নো প্রবলেম। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, বলাটা মোটামুটি ঠিক আছে। আরে দারুণ বলেছো তুমি, ফাটিয়ে দিয়েছো। আমরা সবাই রাজা। এই যে বলছো না ফ্রিতে প্রমোশন, এত ভাবে হয় না, কিছু জিনিস হয় না মন থেকে হয়। ইউটিউবে হ্যাঁ এটাই আছে, এটাও সব জায়গাতেই আছে। এটা কন্টেন্ট অবশ্যই দেখো, দারুণ একটা ছেলে। আমার কন্টেন্টও তোমরা দেখো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো গান শুনতে গেলে দাদার গান। দাদা কিন্তু, আমি এক্ষুনি জানলাম, দাদা কিন্তু নিজে গান কম্পোজ করে, যেটা কিন্তু মানে ট্যালেন্ট লাগে বস। আমি জানি, আমি টুকটাক লেখালেখি করি, বাট আমি জানি ট্যালেন্ট লাগে গান কম্পোজ করতে গেলে। আমার চ্যানেলের নামটা বলে দাও তুমি একটু। এমনি নাম হচ্ছে সুপ্রতিম ঘোষ, একদম ডেসক্রিপশনে থাকবে। হ্যাঁ, তুমি আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিও তাহলে। বেশ দারুণ লাগলো দাদা, আশা করি তোমার সাথে। তো গাইস, সেনকো থেকে আমাদের কিন্তু দেওয়া হয়েছে গাছ, এবং এটা কিন্তু বেশ ইউনিক, কারণ আমরা যখন কোনো ইভেন্টে যাই সেখানে আমাদের মেমেন্টো দেওয়া হয়, আমাদেরকে সম্মানিত করা মেমেন্টো দিয়ে, বাট এখানে কিন্তু গাছ দিয়ে আমাদের সম্মানিত করা হয়েছে, যেটা কিন্তু বেশ ভালো একটা বিষয়। উদ্যোগটা কিন্তু বেশ আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি, এবং খুব সুন্দর। আমি বাড়িতে এটা খুব গুছিয়ে রাখবো এটা। তো সব শেষে মানে সুজিত দা বলো, কেমন আছো? এই ভালো আছি ভাই, ভালো চলছে সব ঠিকঠাক? একদম। চ্যানেল কেমন চলছে? এই একটু ডাউনফল যাচ্ছে আর কি, সময় পাচ্ছি না ভিডিও করার ভাই। তোর মতন অবস্থা। अब तो हमें सब लोग थोड़ा ज्यादा ही रियलिटी चेक करवा रहे हैं, ठीक है? ঠিক আছে এদিকে একটু বসে বলি, কারণ খুব ল্যাদ লাগছে। ব্যাপারটা হচ্ছে যেটা, আমরা কিন্তু সেনকোতে এসে বসিরহাট ব্রাঞ্চে এসে একটা দারুণ ইভিনিং কাটালাম। ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে যেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা টিপে দাও। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ অল। Cheers for Boshirat Creator Community. Hip hip hooray! 3 cheers for Senko Gold and Diamond Boshirat. Hip hip hooray! Senko Gold and Boshirat, chuk chuk chio. Chuk chuk chio.